একবার পান্না বন এবং নীলকান্তমণির নদীর মধ্যে অবস্থিত একটি রাজ্যে সেরাফিনা নামে এক রাজকন্যা বাস করতেন। তিনি সাধারণ রাজকন্যা ছিলেন না, যিনি তার দিনগুলি সিল্ক এবং রত্নপানে কাটিয়েছেন। সেরাফিনা হৃদয়ে একজন দুঃসাহসিক ছিলেন, সর্বদা অজানা রোমাঞ্চের সন্ধান করতেন। একটি উজ্জ্বল সকালে সূর্য যখন আকাশকে গোলাপি এবং সোনালি রঙে এঁকেছে, সেরাফিনা তার প্রিয় সাদা ঘোড়া লুনাতে যাত্রা করল। তার সোনালি চুল মৃদু বাতাসে নেচেছিল যখন তারা তৃণভূমির মধ্য দিয়ে ছুটেছিল। বন্য ফুলের মিষ্টি ঘ্রাণ বাতাসে ভরেছিল। সেরাফিনার গন্তব্য ছিল মন্ত্রমুগ্ধ বন, এমন একটি জায়গা যেখানে কল্পনার বাইরে গোপনীয়তা রয়েছে। সে বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে গাছগুলি লম্বা হয়ে উঠল। তাদের পাতাগুলি মূল্যবান রত্নগুলির মতো ঝলমল করছে। হঠাৎ একটি মৃদু কণ্ঠস্বর ডেকে উঠল, আমার ডোমেনে প্রবেশ করার সাহস কার? সেরাফিনা লুনাকে থামিয়ে চারপাশে তাকালো। একটি মাশরুমের উপর একটি ছোট্ট পরীকে দেখতে পেল। আমি সেরাফিনা, এই রাজ্যের রাজকুমারী, তিনি একটি কৌতুকপূর্ণ হাসি দিয়ে ঘোষণা করলেন। বিস্ময়ে পরীর চোখ বড় বড় হয়ে গেল। একজন রাজকুমারী অ্যাডভেঞ্চার করছেন, কত আনন্দদায়ক। আমি আইরিস, মন্ত্রমুগ্ধ বনের অভিভাবক। কে আপনাকে এখানে নিয়ে এসেছে? আমি জ্ঞান এবং আশ্চর্যের সন্ধান করি, সেরাফিনা উত্তর দিল। তার চোখ কৌতূহলে জ্বলজ্বল করছে। আইরিস টেনে মাথা নাড়ল। আমাকে অনুসরণ করো সাহসী রাজকুমারী, আমি তোমাকে তোমার স্বপ্নের বাইরে বিস্ময় দেখাবো। লুনা পিছনে ট্রট করার সাথে সাথে সেরাফিনার লুকানো পথ এবং ঝকঝকে ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে আইরিসকে অনুসরণ করেছিল। তারা পৌরাণিক কাহিনী এবং জাদুর প্রাণীর মুখোমুখি হয়েছিল। একটি জ্ঞানী বুড়ো, পেঁচা, দুষ্ট পিকচি এবং ইউনিকর্ন। প্রতিটি সাক্ষাৎ সেরাফিনাকে আগের চেয়ে আরও বেশি মন্ত্রমুগ্ধ করে। তার হৃদয় আনন্দে ভরে ওঠে। বনের কেন্দ্রস্থলে যুগের বৃক্ষ দাঁড়িয়ে আছে। তার শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো আকাশের দিকে পৌঁছেছে। এখানেই রয়েছে শতাব্দীর জ্ঞান। আইরিস ফিসফিস করে বলল, তার ডানা ঝলমল করছে আলোয়। শ্রদ্ধার অনুভূতি অনুভব করে সেরাফিনা গাছের কাছে গেল। সে তার হাত বাকলের উপর রাখল এবং হঠাৎ দর্শন তার মনে প্লাবিত হলো। নায়ক এবং নায়িকাদের গল্প, ভুলে যাওয়া রাজ্য এবং প্রাচীন ভবিষ্যৎবাণী। আমি এখন বুঝতে পারছি, সেরাফিনা ফিসফিস করে বলল, তার চোখে বিস্ময়ের অশ্রু। জ্ঞান শুধু বইয়ে নয়, আমরা যে গল্পে বাস করি এবং আমরা যে দুঃসাহসিক কাজ করি তার মধ্যেও জ্ঞান থাকে। আইরিস হাসল, তার ডানা গর্বের সাথে চলছে। আপনি এই বিশ্বের সত্যিকারের জাদুটি খুলে দিয়েছেন রাজকুমারী সেরাফিনা। যখন তারা মন্ত্রমুগ্ধ বনে বিদায় নিল, সেরাফিনা তার সাথে শুধু স্মৃতিই নয়, বরং একটি নতুন জ্ঞান যা তার রাজত্বকে গাইড করবে। তিনি দুর্গে ফিরে আসেন, নিছক রাজকন্যা হিসাবে নয়, বরং একজন গল্পকার হিসাবে, সাহসিকতা ও কল্পনার গল্প বলতেন। বছর অতিবাহিত হয় এবং সেরাফিনার রাজ্য তার বিজ্ঞ শাসনের অধীনে বিকাশ লাভ করে। কিন্তু তিনি মন্ত্রমুগ্ধ বনে শেখা পাঠগুলি কখনোই ভুলতে চাননি। কৌতূহলের জাদু, গল্পের শক্তি এবং অজানাকে আলিঙ্গন করার সৌন্দর্য। এবং তাই প্রিন্সেস সেরাফিনার কিংবদন্তি দুঃসাহসিক রাজকুমারী বেঁচেছিলেন আগত প্রজন্মকে তাদের নিজস্ব অ্যাডভেঞ্চার খুঁজতে এবং জীবনের বইতে তাদের নিজস্ব গল্প লিখতে অনুপ্রাণিত করেছিলেন। বন্ধুরা, এরকম রোমাঞ্চকর গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।